অনেক দিন থেকে না মনটা ভীষণ চাউমিন চাউমিন করছিল। তো সেদিন সন্ধ্যাতে মাকে হঠাৎ করে বললাম একটুখানি চাউমিন বানিয়ে দিতে। আর মা সেই আবার পুরনো দিনের মতন আমাদের ছোটোবেলাতে যেরকম হতো ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা, সেই মায়ের স্পেশাল চাউমিনটা বানিয়ে ফেলো। আজকে চলুন আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে অলরেডি আমি কুচিয়ে রেখেছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম। বাড়িতে একটুখানি সবজি ছিল, মানে ওই গাজর ক্যাপসিকাম এগুলো, তাই মা বললো ওগুলোও দিয়ে দিতে, খেতে একটু টেস্টি হবে। তার সাথে আমরা এখানে দেবো হচ্ছে 2টো ডিম। এখন গরমকাল বলে ডিমগুলো ফ্রিজেই রাখা হচ্ছে, তাই ফ্রিজ থেকেই মা বার করে রেখেছে 2টো ডিম। আর সাদা তেলের মধ্যে সবজিগুলো দিয়ে একসাথে ভাজতে শুরু করেছে। সামান্য পরিমাণে লবণও দেওয়া হয়েছে। আর আরেকদিকে না চাউগুলোকে এরকম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হবে, মানে এখন সেদ্ধ হতে দেওয়া হয়েছে। এখানে রয়েছে মোট 3 প্যাকেট পরিমাণ চাউ। 3 প্যাকেট মানে একটা যে বড় প্যাকেট আছে তার মধ্যে 3টে যে ছোট ছোট প্যাকেট থাকে সেইগুলোর 3 প্যাকেট। আর এই দেখুন, এইটা হচ্ছে আজকের টুইস্ট। এই সানরাইজের চাউ মিক্স দিয়ে আজকে বানানো হবে চাউমিন। অ্যাকচুয়ালি সেদিনকে হঠাৎ করে দেখতে পেয়েছিলাম দোকানে এই চাউ মিক্স মশলাটা, তো ভাবলাম সেটাই একবার নিয়ে ট্রাই করে দেখি যে এটা দিয়ে খেতে আসলে কেমন হয়। সবসময় তো মশলা ছাড়াই খেয়ে থাকি বা ম্যাগি মশলা দিয়ে খেয়ে থাকি, তো সেই জন্যই আজকে এই এক্সপেরিমেন্টটা করা। আর এর মধ্যে এখন অনেকটাই মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো, তাই 2টো ডিম মা ভেঙে দিল। আর এখন ডিমের সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পালা। আর আপনারা চাইলে এটার মধ্যে 3টে ডিমও দিতে পারেন অথবা একটা ডিমও দিতে পারেন। যেহেতু আমাদের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, 3 প্যাকেট চাউ, সেই জন্য 2টো ডিম দিয়েছিলাম। বেশ খেতে ভালো লাগে মুখে ডিমটা পড়লে। এরপর সানরাইজের মশলাটা মিশিয়ে নেওয়ার পালা। তো এখানে না আমরা হাফ পোর্শন দিয়েছি। 5 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় এগুলো তো 5 টাকার প্যাকেট, তো এটার মধ্যে হাফ পোর্শন দিয়েছি আর হাফ পোর্শন রেখে দিয়েছি, কারণ জানি না কেমন খেতে লাগবে, তাই এক্সপেরিমেন্ট যেহেতু ফার্স্ট টাইম তাই হাফ পোর্শনে দিলাম। আর এখানে চাউটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। মা এরকম ঝুড়ির মধ্যে করে জলটা ছেঁকে নেয়, চাউয়ের জলটা। আপনারা কিভাবে জলটা ছাঁকেন সেটা বলতে পারেন নতুন কোনো আইডিয়া থাকলে। আর এই সসপ্যানে চাউ সিদ্ধ হতে দিলে না খুব সুবিধা হয়, সাঁড়াশে দিয়ে নামাতে হয় না। সসপ্যানের যেহেতু হ্যান্ডেলটা আছে সেটা ধরেই সুন্দর করে নামানো যায়। আর এইভাবে না একটা বার্নারে চাউ সেদ্ধ হতে দিতে আর একটা বার্নারে সবজি ভাজতে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এই সময়তে আমরা চাউটা ওই জন্য মিশিয়ে দিলাম। ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভিনিগার। আপনারা টক একটু কম খেতে চাইলে একটু কম পরিমাণে দিতে পারেন। আর সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদের জন্য। আমরা চিনিটা দিই কারণ চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর তারপর ওপর থেকে দেওয়া হচ্ছে সস, মানে সয়া সস দেওয়া হলো প্রথমে, আর তারপর দেওয়া হচ্ছে টমেটো সস। আর মাঝখানে দেওয়া হচ্ছে যে চাউয়ের সাথে নুনগুলো পাওয়া যায় না, বিট লবণগুলো, ওই বিট লবণগুলোই আমরা এখানে ব্যবহার করছি। যেহেতু এটা ছোটোবেলাকার মতো চাউমিন, তাই সস তো একটু থাকবেই, মানে সয়া সস, টমেটো সস, এগুলো আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, সাদা সাদা দেখতে চাউও বানাতে পারেন। আর আমরা এখানে হলুদ দেবো না এই চাউটার মধ্যে। ব্যাস আমাদের মোটামুটি হয়ে গেছে। জাস্ট ওপর থেকে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস একদম লাস্টে দেওয়া হলো। আর আরেকটা জিনিস দেওয়া হবে সবার শেষে, সেটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচের ফ্লেভারটা না এত অসাধারণ লাগে খেতে যে কি বলবো। ব্যাস এইবার আমাদের রান্না কমপ্লিট। গ্যাস অফ করে গরম গরম নামিয়ে পরিবেশন করুন আমাদের ছোটোবেলার মতন চাউমিন। আর এটা না খেতে দুর্দান্ত হয়েছিল। সত্যিকারের সানরাইজের এই চাউ মিক্স মশলাটা খুবই সুন্দর। কালকে আমি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকে বলেছেন যে এই মশলাটা না সত্যিই খেতে খুব সুস্বাদু। তাই আপনারা যদি এখনও না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর আজকের ভিডিওটাও চলুন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার খুব শিগগিরই একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দেবেন।